দীপঙ্কর ঘোষ ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আপনারা অনেকেই আমাকে ফোন করছেন, মেসেজ করছেন যে গড়িয়ার মেট্রোর একদম কাছে না হলেও অন্তত 500-600 মিটারের মধ্যে যদি কোনো 2 BHK ভালো ফ্ল্যাট লিফট দিয়ে থাকে তো সেই ভিডিও করার জন্য। তো আপনাদের সেই দাবি মেনেই আমি একটা নিয়ে এসেছি আপনাদের কাছে, গড়িয়া গোষ্ঠতলা নিউ স্কিম। অনেকেই চিনে থাকবেন, নামও শুনে থাকবেন, খুব পশ এরিয়া। সেখানে একটা সেকেন্ড ফ্লোরে রয়েছে 840 স্কোয়ার ফিট এবং লিফট রয়েছে, ফ্রন্টে আছে। তো ফ্ল্যাটটা আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি ছাদে আছি, আমি দেখাবো। তো আনফর্চুনেটলি যে ছাদের চাবিটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো আমি ছাদের যে দুদিকে দুটো দরজা আছে সেই দরজা দিয়েই আমি ছাদটা দেখাবো। তারপর নিচে গিয়ে দুটো ফ্ল্যাট খালি আছে, একটা সেকেন্ড ফ্লোর এবং একটা গ্রাউন্ড ফ্লোর। সেই দুটো ফ্ল্যাটও আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেবো। তো ফ্রেন্ড, আরেকটা কথা আপনাদের বলার আছে, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, হ্যাঁ, তো আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। আমি আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করব, আপনারা সাবস্ক্রাইব করুন। কারণ সাবস্ক্রাইব না করলে পরে কি হচ্ছে, নাম্বারটাও আপনার ফোন নাম্বারটা যে স্ক্রিনে থাকছে সেটা আপনারা পাচ্ছেন না, তো পরে যোগাযোগ করতে পারছেন না, বা ফ্ল্যাটটা দেখা ইচ্ছে হলে দেখতে পাচ্ছেন না। সেই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট করব যে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভালো ভালো কমেন্ট করুন মেসেজে, যাতে আমি আরও ইন্সপায়ার হই ভালো ভালো ভিডিও করার জন্য। তো ফ্রেন্ড সঙ্গে থাকুন, আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি। আমি ছাদে আছি, তো ছাদের চাবিটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই কোনো কারণে। তো আমি বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি ফ্রেন্ড। এটা দেখতে পাচ্ছেন ছাদটা দুটো ভাগে ভাগ করা আছে। এই হচ্ছে ছাদ, আর এই হচ্ছে ফ্রেন্ড আমি এই যে দেখতে পাচ্ছেন যে এই নীল সাদা করার যে এটা হচ্ছে গার্ডেন রিচের বিশুদ্ধ পানীয় জলের একটা ট্যাঙ্কার। কত কাছে দেখতে পাচ্ছেন। এবং এই যে ট্যাঙ্কারটা থেকে, এটা যেহেতু 111 নম্বর ওয়ার্ড, পুরো অঞ্চলে এই বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয় দিনে 3 বার, সকালে 7টা নাগাদ, আর দুপুরে 11টা থেকে 12টার মধ্যে, আর বিকালে ওই 3:30-4টের সময়। 3 টাইম এখান থেকে পুরো এলাকায় জল সরবরাহ করা হয়, বিশুদ্ধ গার্ডেন রিচের পানীয় জল। তো ফ্রেন্ড, আর আমি দেখার চেষ্টা করছি, এই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এই যে বিল্ডিংটা আমি একটু জুম করছি, এই বিল্ডিংটা হচ্ছে গড়িয়া মোড়। একদম 4 রাস্তার মোড়। ওটা হচ্ছে মহুয়া সিনেমা হল ছিল, যারা অনেকেই জেনে থাকবেন। মহুয়া সিনেমা হল পুরনো হল। ওই বিল্ডিংটা ভেঙে, ওই সিনেমা হলটা ভেঙে যে ফ্ল্যাটটা হয়েছে, ওই যেখান থেকে ঢিলছোড়া দূরত্ব, একদম 600-700 মিটার হচ্ছে, পায়ে হেঁটেও আপনি মেট্রো ভেতর দিয়ে রাস্তা আছে। তো যারা এখানে পুরনো আদিবাসী বা যারা এসছেন তারা জানেন, ভেতর দিয়ে একদম হাঁটলে 10 থেকে 12 মিনিট লাগবে গীতাঞ্জলি মেট্রো। তো ফ্রেন্ড, এই একটা ছাদের পোর্শন, আর এই দিকে একটা ছাদ আছে, হ্যাঁ, এই ছাদটা আমি দেখিয়ে দিচ্ছি। দুটো ভাগে ভাগ করা আছে ছাদ, দুটো ইউনিটে, যেহেতু লিফট আছে মধ্যখান দিয়ে সিঁড়ি, এই ছাদ আর এই মোটামুটি আউটসাইড পরিবেশ। তো এইটা আমি দেখিয়ে দিলাম। আর এই সিঁড়িটা দেখছেন, এটা হচ্ছে লিফটে ঘরের সিঁড়ি। আর ওটা পরিবেশ আমি নিচেকেও দেখাচ্ছি। আর এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি ফ্রেন্ড, এই একদম স্টেনলেস স্টিলের রেলিং করা আছে। সিঁড়িটা 3.5-4 ফুট চওড়া, 4 ফুটের মতন চওড়া সিঁড়ি। আমি সিঁড়ি দিয়ে নামছি, নেমে আমি সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা, আমি সেকেন্ড ফ্লোরে যাব। আপনারা সঙ্গে থাকুন, আমি গিয়ে আপনাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই আমি সেকেন্ড ফ্লোর, আমি দরজাটা দেখিয়ে দিচ্ছি, পুরো ল্যামিনেশন করা ডোর রয়েছে। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমি ভেতরে ঢুকবো, তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে লিফটের পজিশন। আপনারা একটু স্কিপ করবেন না, দয়া করে স্কিপ করবেন না। আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে লিফট। এবার আমি ভেতরে ঢুকছি। খুব সুন্দর বাইরে দরজাটা ল্যামিনেশন করা। আর এই হচ্ছে সিঁড়িটা, মোটামুটি দেখতে পাচ্ছেন। তো আমি ঢুকছি ভেতরে, এই আমি ঢুকলাম ঠেলে দিয়ে দরজাটা। তো এই হচ্ছে হলটা, 840 স্কোয়ার ফিট, 2 BHK, সেকেন্ড ফ্লোরে ফ্রন্টে অবস্থিত। এই হচ্ছে আপনাদের ড্রয়িং কাম ডাইনিংটা। আমি ফ্লোরটা দেখাবার চেষ্টা করছি। দেখুন, ভিক্টিফাইড টাইলস দেওয়া, একদম স্কোয়ার, একদম স্কোয়ার ড্রয়িং কাম ডাইনিং, যেটা আছে একদম স্কোয়ারেবল। কিচেন আলাদা আছে, আমি দেখাচ্ছি। তো প্রতিটা বস গ্রিল জানলা আছে। এই হচ্ছে আপনাদের ড্রয়িং কাম ডাইনিংটা, যেটা মাপ আনুমানিক 12 ফুট বাই 12 ফুটের একটা ড্রয়িং কাম ডাইনিং, খুব সুন্দর। সামনে এখানে বস গ্রিল জানলা রয়েছে, ওয়াল পুট্টি করা রয়েছে।
যে বক্স গ্রিল জানলা দেখতে পাচ্ছেন, এখানে পরিবেশটা দেখুন, পাশে একটা ভ্যাকেন্ট জমি আছে। এই মুহূর্তে এখানে কোনো কনস্ট্রাকশন হবে না, আগামী 5-7 বছর পর হলেও হতে পারে। তো ফ্রেন্ড, এই হচ্ছে হলটা দেখালাম। আপনারা হলটা একটু বড় চান, তো একদম সুন্দর 12x12 সুন্দর একটা হল রয়েছে। তারপর এখানে হচ্ছে কিচেনও আপনারা বলেন যে কিচেনটা সেপারেট নেই কেন, ওপেন থাকলে কিছু সমস্যা থেকে থাকে। তো এটা হচ্ছে কিচেন, এই হচ্ছে আপনাদের কিচেন, আমি দেখিয়ে দিচ্ছি। কিচেনটাও মাপ প্রায় ধরুন 7x8, এখানে মডুলার করে নিতে হবে আপনাদের। আর কিচেনের ফেসিংটা হচ্ছে আপনার পশ্চিম দিকে কিচেনটা আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে আপনাদের ফ্রিজ রাখতে পারবেন। টালির কালারটা অন্য করেছে, যেহেতু রান্নাঘর তেলকালির ব্যাপার থাকে, তাই জন্য একটু অন্যরকম করা আছে। মডার্ন সমস্ত অ্যামেনিটিস পেয়ে যাচ্ছেন। এখানে আপনার অ্যাকোয়াগার্ড রাখতে পারবেন, মিক্সি পয়েন্ট সবই করা আছে। ওপরে চিমনির হোলটা করা আছে। বেসিনটা লাগানো নেই, বেসিনটা যখন আপনারা বুক করবেন বেসিনটা লাগিয়ে দেবে। টোটাল 7টা ফ্ল্যাট, 7টা ফ্ল্যাটের মধ্যে 5টা বিক্রি হয়ে গেছে, 2টো খালি আছে, একটা সেকেন্ড ফ্লোর, একটা গ্রাউন্ড ফ্লোরটা আমি দেখাবো। এটা হচ্ছে আপনার কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর টাইলস বসানো রয়েছে, একদম ওপর অব্দি সিলিং অব্দি টাইলস বসানো। খালি ফিটিংসটা বসিয়ে দেবে, আপনারা ফাইনাল করলে ফিটিংস বসিয়ে দেবে। ওপরে একটা লফট আছে, যত বড় আপনার টয়লেটটা ঠিক সেই মাপেরই একটা বড় একটা লফট আছে। এই লফটের আমি এটা দেখিয়ে দিচ্ছি, বেশ বড়, অনেক এক্সেস জিনিস আপনারা এখানে রাখতে পারবেন। এখানটা একটা বেসিন থাকবে, এখানে জায়গা করা আছে, বা বেসিন যদি আপনার আনেন, যদি ওয়াশিং মেশিন রাখতে চান সেটা রাখতে পারবেন আপনাদের চয়েসের ওপর। এইখানে একটা জায়গা আছে। ও আচ্ছা, এইখানেও আপনি এই জায়গাটা ওয়াশিং মেশিনের করার আলাদা করে জায়গা করা আছে। এই জায়গাটা ওয়াশিং মেশিন রাখতে পারছেন, এই জায়গাটা। আর এইখানটা হচ্ছে ওয়াশিং মেশিনে আপনার প্লাগটা থাকছে, তাহলে এইখানটা বেসিন আছে। তাহলে আপনাদের অপশন রইল না, ওখানে বেসিন বসিয়ে দিচ্ছে ডেভেলপার, আর এখানে ওয়াশিং মেশিন, সেটা আপনাদের যেটা আছে সেটা আপনারা বসাতে পারবেন। তো এই হয়ে গেল। এবার আমি বেডরুমে প্রবেশ করছি। এই হচ্ছে বেডরুম, এবং বেডরুমটা পুরোপুরি নর্থ ফেসিং, পুরো নর্থ ফেসিংয়ে বেডরুম দেখতে পাচ্ছেন। আমি দূর থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। বেডরুমটা একদম স্কোয়ার, মাপটাও খুব ভালো, প্রায় আপনার 10x11 এটা হচ্ছে একটা বেডরুম। এর সাথে আপনার এসি পয়েন্টও করা আছে। ভিতরে ঢুকে দেখাচ্ছে, বাইরে থেকে দেখে নিন আপনারা। এটা হচ্ছে একটা বেডরুম, এখানে ক্রস ভেন্টিলেশন ব্যবস্থা দেখতে পাচ্ছেন। জানলা দুটো, একটা মিনিমাম 5.5 থেকে 6 ফুটের জানলা, এবং একটা 3 ফুটের একটা ছোটো জানলা আছে। আর এই হচ্ছে আপনার কাপবোর্ডটা দেখতে পাচ্ছেন। এই কাপবোর্ড, এখানে বা দেয়াল আলমিরা, আপনারা যা কিছু বলতে পারেন। এখানে আপনাদের বাড়িতে যদি পুরনো কোনো আলমিরা থাকে রাখতে পারছেন, বা সবচেয়ে বেটার হয় যদি আপনার এই মাপটা নিয়ে আপনারা একটা ভালো সুন্দর বানিয়ে নিতে পারেন আলমারি, সেটা আরও দেখতে সুন্দর লাগবে। আর এখানে অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটের ওখানে এখানেও একখানা আপনাদের রয়েছে, যে লক রয়েছে, যেটা ওই যে লকটা দেখতে পাচ্ছেন, এটারই এখান থেকে একখানা মুখ করে দিয়েছে, যে দুদিক দিয়ে ইউজ করতে পারে। এটা খুব ভালো সুন্দর জিনিসটা করেছে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, মিনিমাম আপনার 4 ফুট লম্বা আর 3 ফুটের মতো চওড়া দেখতে পাচ্ছেন। এখানেও আপনাদের ফিটিংসটা বসানো নেই, বসিয়ে দেবে, কোনো চিন্তা করতে হবে না, ফিটিংস সমস্ত লাগিয়ে দেবে। এখানে আপনার ইয়েটাও থাকছে, সাবারটা করে দিয়েছে, সেগুলো সব লাগিয়ে দেবে। এই হচ্ছে আপনার টয়লেটের ফ্লোরটা। আর এই হচ্ছে টয়লেটের যে দেয়ালে যে আপনার টাইলসটা লাগানো আছে, এই হচ্ছে সেটা। দেখে নিন আপনারা ভালো করে, মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। অনেক ফ্ল্যাটে দেখবেন যে অ্যাটাচ টয়লেটটা দরজা খুলতে অসুবিধা হয়, সেটা ব্যাপার নেই। মডুলার সুইচ সমস্ত মডুলার দেওয়া রয়েছে, এই যে সুইচ সমস্ত মডুলার রয়েছে আপনাদের। আর এই হচ্ছে জানলা, সবকটা বক্সগুলি জানলা আমি বলছিলাম। আর এইটা হচ্ছে আপনার উত্তর পূর্ব কোণ। আর সামনে হচ্ছে আপনার 22 থেকে 24 ফুট রাস্তা আছে। আমি জানলা দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে। এই হচ্ছে এটা, এদিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা পূর্ব দিক, আর এইটা হচ্ছে উত্তর দিক, আর এইদিকে পশ্চিম দিক থেকেও আপনি একটা পাবেন, উত্তর পূর্বের খুব সুন্দর পাবেন। আর এই হচ্ছে পরিবেশটা, আপনি দেখে নিন। আপনারা ফ্ল্যাট কিনবেন, আপনারা পরিবেশটাও তো দেখবেন, যে একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছি সেইখানকার পরিবেশ কেমন লোক বাস করে। তো এই হচ্ছে দেখুন, পুরোটাই রেসিডেন্স এরিয়া, সবই 2তলা 3তলা বাড়ি, আর কয়েকটা ফ্ল্যাট হয়েছে। তো এই হচ্ছে পরিবেশ, মোটামুটি বাড়ির সামনে 3তলা বাড়ি, তার পাশে এইটা হচ্ছে একটা ফ্ল্যাট, 4তলা ফ্ল্যাট আছে, আর 22 ফুটের উপর রাস্তা আছে। আর এই ফ্ল্যাটের পাশে একটা ফ্ল্যাট আছে সামনের দিকে, সেগুলো সবই বাড়ি, যেগুলো 2তলার বেশি আর 3তলা খুব একটা হওয়ার চান্স নেই, বা আপনার হাওয়া যে আছে, হাওয়া বাতাস আপনার কোনো কিছু ব্লক হচ্ছে না। এই একটা বেডরুম দেখালাম। এরপরে আমি যাচ্ছি আর একটা বেডরুমে, ডান দিকে বেডরুম।
এই বেডরুমটা পাশে বেডরুমটার থেকেও আরও বেশি সুন্দর, কারণ এখানে আপনি একটা পূর্ব দিকে একটা জানলা, বড় জানলা আছে, যেটা এখানে একটা ছোটো জানলা ছিল। তো আমি বাইরে আগে দেখে নিন, এখানে ব্যালকনি যাওয়ার এক্সেস রয়েছে, ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এটাও 12x12 বেডরুমটা সাইজ, আর এটা হচ্ছে দেয়াল আলমিরা দেখতে পাচ্ছেন। তো ইন্টেরিয়ার ডেকোরেশন করে নেওয়াটাই বেটার মনে হয় আমার, তাতে জায়গাটা আরও বড় হয়ে যায়। সুন্দর হলটা আছে, হলটাও ডেকোরেশন করে নেবে, ভালো লাগবে। আর বক্স গ্রিল জানলা যেটা বলছিলাম, এদিকটা হচ্ছে পূর্ব দিক, এটা পূর্ব দিকটা পুরো খালি আছে, একটা জমি আছে, জমিটা এখন যে মালিক সে লোক লাগিয়ে পরিষ্কার করাচ্ছে, খুব ভালো, জঙ্গলটা কেটে দিচ্ছে। তো এই মুহূর্তে কিছু হচ্ছে না, আগামী দিনে কি হবে সেটা পরের কথা। তো আগামী 5 বছরের মধ্যে কিছু হচ্ছে না, এই খবরটা আমার কাছে আছে। এই একটা বেডরুম, এই বেডরুমটা 12x12 দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বেডরুমটা, ক্রস ভেন্টিলেশন রয়েছে, ক্রস ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে। এই বেডরুমটা 12x12, দুটো বেডরুমে আপনারা দেয়াল আলমিরা পেয়ে যাচ্ছেন, ব্যক্তিবাড়ি টাইলস লাগানো আছে। আর এই যে হচ্ছে সামনের দিকে রয়েছে, যেটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে ব্যালকনিটা, খুব বড় ব্যালকনি, প্রায় আপনার 9 ফুটের ওপর চওড়া ব্যালকনিটা, 9 ফুটের ওপর চওড়া ব্যালকনি দেখুন। আর সামনে বসার জায়গাও আছে, এটা বক্স টাইপের করা আছে। হ্যাঁ, এটা আপনারা গ্রিল দিয়ে বক্স করে নেবেন, তাহলে আরও 1-1.5 ফুট জায়গা বেশি পাবেন, যেটা খুব ইউজফুল হবে। কারণ ধরুন শীতকালে পালিশ দিলেন, বসে গল্প করলেন সন্ধ্যেবেলা। আর এই হচ্ছে সামনের ভিউজটা, যেটা বারান্দা থেকে আরও ভালো দেখা যাবে। আমি ওই বেডরুম থেকে দেখাচ্ছিলাম। তো এই হচ্ছে সামনের ভিউজটা, দেখুন পরিবেশটা দেখে নিন। সামনে 20-22 ফুট রাস্তা, পুরোই রেসিডেন্স বাড়ি, এগুলো সব বাড়ি। আর এইটা ফ্ল্যাট, এখান দিয়ে বেরিয়ে গেলেই আপনি গোষ্ঠতলা চলে যেতে পারবেন, বা এই সোজা চলে গেলে মিতালি মাঠ পড়বেন। মিতালি মাঠ অনেকে জেনে থাকবেন, পঞ্চদুর্গা খুব বিখ্যাত। আর পঞ্চদুর্গার পরেই হচ্ছে আপনার গড়িয়াহাট, তার পাশেই হচ্ছে মেট্রোটা। তো মেট্রো পেয়ে যাচ্ছেন খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স মেট্রো পেয়ে যাচ্ছেন একদম। গড়িয়া মোড় থেকে 600-700 মিটার ডিস্টেন্স পা হেঁটে যেতে পারবেন, বা যদি আপনারা কোনো মাধ্যম চান সেটাও পেয়ে যাচ্ছেন। রিক্সা আছে, অটো আছে, ওলা উবের সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর ব্যালকনিটা খুবই সুন্দর ব্যালকনিটা, একদম উত্তর পূর্ব ফেসিং ব্যালকনি। আর এই হচ্ছে বেডরুম, দেখুন আমি ভালো করে দেখাচ্ছি, আমি বারবার রিপিট করছি যাতে আপনারা দেখুন, বুঝুন, একটা প্রপার্টি কিনবেন বুঝে আসুন, আপনাদের ভালো লাগবে সেটাই আমার সার্থকতা। আমি পরিশ্রমটা আমি সফল বলে মনে করব। 840 স্কোয়ার ফিট উইথ পার্কিং, 44 লাখ দাম রেখেছে, সিসি হয়ে গেছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করে নিতে পারবেন, লোনের কোনো সমস্যা হবে না। 2 বেডরুম, 2 টয়লেট, ব্যালকনি, ড্রয়িং কাম ডাইনিং। এটা ভালো করে দেখুন, আমি আস্তে আস্তে দেখাচ্ছি, ধীরে ধীরে দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি, একটু হাতে সময় নিয়ে দেখুন। কারণ আপনারা যদি স্কিপ করে ফেলেন না, কি হচ্ছে, আপনারা অনেক ইনফরমেশনগুলো মিসিং হয়ে যাচ্ছে। তো আপনারা অনেকেই বলছেন যে দাম কত, ফ্ল্যাটে দাম আমি বহুবার বলছি, ডেসক্রিপশন বক্সে আছে, তাও আপনারা অনেকে হয়তো দেখেন না, সেই জন্য আপনারা জিনিসটা বুঝতে পারেন না। একটু হাতে সময় নিয়ে যখন সময়টা ফ্রি পাবেন দেখুন, স্কিপটা করবেন না। আর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ব্রিক বাই ব্রিক প্রপার্টি লিখে রাখুন। আমার ফোন নাম্বারটা নিচেই যাচ্ছে, ফোন নাম্বারটা একটা কাগজে লিখে রাখুন। যদি কোনো সময় ভিডিও দেখার ইচ্ছে হয়, যদি না পান, আমাকে অবশ্যই একটা ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। সমস্ত রকম সুযোগ সুবিধা আমার থেকে আপনারা পাবেন। ফোন নেটে কোনো টাইম লিমিটেশন নেই, ফোন আপনারা যখন ফ্রি থাকবেন ফোন করবেন, অবশ্যই আমি ফোন রিসিভ করবো। কোনো সময় যদি আমি ধরতে না পারি, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে রিং ব্যাক করে নেই, বা আপনাদেরও করে নেব, সেদিকে আপনার কোনো সমস্যা নেই। এটা দরজার বেরোবার দরজাটা অনেক ফ্ল্যাটে দেখবেন সামনের দিকে লেমিনেশন থাকে, পেছনে থাকে না, তো প্রায় ডেভেলপার পেছন দিকটা করে দিয়েছে। এখানে একটা বর্ডারও দেওয়া আছে ডাইনিংটা, দেখতে সুন্দর লাগছে। তো ফ্রেন্ড, মোটামুটি আমি দেখিয়ে দিলাম যতটা দেখানো সম্ভব হয়। দুটো বেডরুমই 840 স্কোয়ার ফুট। আর এইটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনাদের এসি পয়েন্ট, এটা এসি সুইচটা। তো একটা বেডরুম এসি দেওয়া আছে, আর যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। 840 স্কোয়ার ফিটের ফ্ল্যাট উইথ পার্কিং, 44 দাম লেগেছে। পার্কিংটা কোনোটা চাইছে যে পার্কিং সমেত বিক্রি করছে, তো যদি আপনাদের পার্কিংয়ের রিকোয়ারমেন্ট না থাকে, সেটা এসে বসে কথা বলবেন। দাম সামান্য কিছু নেগোসিয়েশন হবে, একদমে কিছু হয় না, আপনারাও জানেন। তো দাম নেগোসিয়েশন হবে। এই দরজা খুললাম, এই সামনের দিকে ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে গেছে, এটা ব্যাক সাইডে। তো ফ্রন্ট সাইডে একটা খালি আছে, আর একটা নিচে গ্রাউন্ড ফ্লোরে খালি আছে। আমি গিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকুন।
ফ্রেন্ড এটা গ্রাউন্ড ফ্লোর। অনেকে যাদের উপরে উঠতে অসুবিধা হয়, অনেকে গ্রাউন্ড ফ্লোর খোঁজেন, বিশেষ করে যাদের পায়ের সমস্যা, বাড়িতে বয়স্ক লোক আছে তাদের জন্যই। অ্যাক্টিভিটিস যেটা আমরা দেখালাম সেটাই, হ্যাঁ একটু সাইডে ছোটো হবে। এটাও তাই, কিচেন আপনার দেখুন সাইডে আছে, হ্যাঁ টয়লেট এখানে আছে। যা উপরটা দেখেছেন আমি ভালোভাবে আর দেখাচ্ছি না, মোটামুটি আর দেখিয়ে দিচ্ছি। যেটা সেকেন্ড ফ্লোরে দেখেছেন সেটাই আছে, সামান্য 20 স্কোয়ার ফিট কম বেশি আছে, আর কিছুই না। দামটা এটা রেখেছেন 36 লাখ দাম আছে এটার। হ্যাঁ, সামনে বারান্দা আছে, এই যে বারান্দাটা আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড। যা দেখেছেন সেকেন্ড ফ্লোরে একদমই তাই। এই যে বারান্দা আছে, আর এখান থেকে বারান্দা দিয়েও ঢোকার একটা জায়গা করা আছে। এই হচ্ছে বারান্দাটা, ব্যালকনিটা, আর এই সামনে অনেকটা জায়গা খালি আছে। তো ফ্রেন্ড এটা হচ্ছে ওই ধরুন ওপরটা 840, এটা 830 মতন হবে, 28 স্কোয়ার ফিটে হবে, সামান্য একটু ছোটো বড়ো, আর কিছুই না। যার দুটো বেডরুম দেখেছেন ওপরে, এটাই তাই। আমি ভিডিওটা বেশি বড় করছি না। এখানে একটা টয়লেট আছে ওপরটার মতন, ড্রয়িং রুম, ডাইনিং, দুটো বেডরুম, কিচেন আলাদা। এই হচ্ছে মোটামুটি যা দেখেছেন তাই আছে গ্রাউন্ড ফ্লোরে। দামটা কম হবে, যারা একটু কমে চান বা যাদের মনে করেন যে বাজেটটা কম আছে তারা এটা দেখতে পারবেন। আর আমি বাইরে বেরোচ্ছি ফ্রেন্ড, আমি এখান তো। আর এই হচ্ছে পার্কিং খালি আছে, দুটো ফ্ল্যাটে দুটো পার্কিং আছে। এটা পার্কিং জোন। আর এটা ব্যাক সাইড, পিছন দিকেও বাইক রাখতে পারবেন, এখানে বাইক রাখতে পারবেন, এটা ফ্রি জায়গায় বাইক রাখা যাবে, অসুবিধা কিছু নেই। আর আমি ভিডিও করতে করতে হালকা বৃষ্টি এসে গেছে, তো ঠিক আছে আমি আউটসাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনার আউটসাইডটাও দেখার জরুরি আছে, একটা ফ্ল্যাট কিনবেন। তো এই হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেল সোজা গিয়ে বাঁদিকে গেলে গোষ্ঠতলা। আর এখানে ডেড এন্ড, এই রাস্তাটা এখানে শেষ হয়ে যাচ্ছে, ওইখানে বাড়ি হচ্ছে। আর এই হচ্ছে ফ্ল্যাটের ফ্রন্ট ভিউসটা। এই যে মিডিলটা দেখতে পাচ্ছেন, এটা সেকেন্ড ফ্লোর, এটাই খালি আছে, আর গ্রাউন্ডে একটা পেছন দিয়ে খালি আছে। এই সামনের ভিউসটা পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ড ফ্লোরটা লিফট থাকলে সেকেন্ড ফ্লোর সবচেয়ে ক্রিম হয়, আপনারাও জানেন, ওপরেও ফ্ল্যাট নিচেও ফ্ল্যাট। তো এই হচ্ছে মোটামুটি ফ্ল্যাট, আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম, আর বেশি বড় করব না। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এটা হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, গোষ্ঠতলা। ইলেকট্রিসিটি হচ্ছে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। আর সিএসসির কাজ চলছে, যারা জানেন এখানে দেখছেন যে এখানে ল্যাম্পপোস্টগুলো স্টিলের বসানো হয়ে গেছে, আগে পোস্টে ছিল, সিমেন্টের ছিল, সেগুলো চলে হয়েছে। তো কাজ চলছে। আর খাবার জল তো পাশেই দেখিয়ে দিয়েছে, আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো আবার বলছি, চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, ভালো ভালো কমেন্ট করুন, যাতে আগামী দিনে আমার ভিডিওটা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি এরকমই আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই।